ফেরাউন ও কিছু কিছু মাটি দিয়ে মূর্তি বানায় রাখতো, মাটি দিয়ে মূর্তি বানায় রাখছে অনেকগুলা। লোকজনদেরকে বলো, শুনো, এটা ছোট ছোট রব, আর আনা রব্বুকুমুল আলা, আমি এই মূর্তিগুলোরও রব, তোমারও রব, সবাদেরই আমি রব। আমি ছাড়া আর কোন রব তো নাই। হযরত কাজের মেয়েটা বলে, ও জগতের মানুষ শোনো, ও ফেরাউন শোনো, এই জগতে তুমি ছাড়া, তুমি আমার জগতের একজন মালিক হতে পারো, তুমি আমার রব আর ইলা আর মালিক নয়। আমার একজন মালিক আছে, তার নাম হলো আল্লাহ, যিনি আমার রব, তোমার রব, তোমার মেয়ের রব। ফেরাউন চিল্লায় উঠে বলে, বাদিরে, তুমি যদি আমাকে মালিক আর রব বলে স্বীকার না করো, পৃথিবীর কে আমাকে রব বলে স্বীকার করবে? কাজের মেয়ে আমাকে মানে না, দুনিয়ার আমাকে কে রব বলে স্বীকার করবে? শুনে রাখো, ভুলকে ছেড়ে দিয়ে আমাকে রব মেনে নাও। কাজের মেয়ে বলে, হয় না রে ফেরাউন, হয় না, আমার একজন লালন পালন কর্তা আছে, তিনি হলেন আল্লাহ। ফেরাউন বলে, শোনো, ভালো কথায় তোমার কান যায় না, তোমার যে 3টা সন্তান আছে এখন হাজির করা হবে, তোমার চোখের সামনে সেগুলাকে হত্যা করে দেওয়া হবে, এরপরে তোমাকে হত্যা করা হবে, তুমি ফিরে আসো তোমার মত থেকে। কই, শোনো ফেরাউন, দুনিয়ার সন্তানগুলা চলে যেতে পারে, আমার জান যেতে পারে, আমার মালিক আল্লাহকে কোনোদিন ভোলা যায় না। সুবহানাল্লাহ। ফেরাউন 3টা সন্তান হত্যা করেছে, কাজের মেয়েকে হত্যা করে যা বলে, ও আসিয়া, তোমার বলো একটা কথা, তোমার কাজের মেয়ের নাকি আমি ছাড়াও পৃথিবীতে রব আছে, শাস্তি হিসেবে তাকে মেরে ফেলছি, বাচ্চাগুলোকে মেরে ফেলছি। হযরত আসিয়া চিল্লায় উঠে বলে, ফেরাউন আমার স্বামী রে, দুনিয়ার স্বামী তুমি, কিন্তু আমার মালিক হলো আল্লাহ। ফেরাউন দৌড়ে মন্ত্রীর কাছে যে বলে, মন্ত্রী রে, আমার বাড়ির বিবি আমাকে তো রব বলে মানে না। ফেরাউনকে বুদ্ধি দেয়, আসিয়াকে বালির উপরে শুয়ে দাও, 2 হাতে 2টা পেরাক মেরে দাও, পেরাক মেরে দেওয়ার পরে তবু আসিয়া আল্লাহর নামকে ভুলে না। সুবহানাল্লাহ। ফেরাউন আবার মন্ত্রীকে বলে, শুনে না তো কথা, কয় গায়ের চামড়া গুলা চাকু দিয়া ছিলতে থাকো, কয় তাও মানে না। এক পর্যায়ে ফেরাউনকে বুদ্ধি দিল, শুনো, এমন ভাবে হবে না, বড় একটা পাথর নাও, আসিয়ার গায়ের উপর মেরে দাও। আমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফেরাউন তো পাথর মারার জন্য উঠেছে, ফেরাউনের পাথর মারার আগে হযরত আসিয়ার জান আল্লাহ জান্নাতে কবুল করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কষ্ট করেন, আল্লাহর নামের জিকির করেন, আল্লাহকে আপন বানা, দুনিয়াতে সুনামি হবেন, আখিরাতেও সুনামি হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত খাদিজাতুল কুবরার মৃত্যু সজ্জায়, হযরত খাদিজাতুল কুবরাকে হাবিব নবী খুব ভালোবাসতেন। খাদিজাতুল কুবরাকে বলেন, ও খাদিজা, আমার মনে হয় তোমার এখন মওত হবে, শুনে রাখো, জান্নাতে যাবার পরে আমার 2 জন বিবির সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আমার 2 বিবিকে একটু আমার পক্ষ থেকে সালাম দিও। সুবহানাল্লাহ। তো আমার 2 বিবিকে সালাম দিও। হযরত খাদিজাতুল কুবরা চমকে উঠলেন, হাবিব, দুনিয়া তো আপনার স্ত্রী, আমি প্রথম, আমি খাদিজাতুল কুবরা, আপনার আমার স্ত্রীকে এর আগে কোথায় বিবাহ করেছেন আমি তো জানি না। হাবিব নবী বললেন, ও খাদিজা, আমার আরো 2টা স্ত্রী আছে যারা জান্নাতে আছে, একটা হলো মারিয়াম, আরেকটা হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন মহিলাকে জান্নাতে আমাকে বিবি হিসেবে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, দুনিয়াতে কষ্ট করেছে, আল্লাহ জান্নাতে নবী মুহাম্মাদের স্ত্রী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে কষ্ট আসবে, দুনিয়াতে অনেক দুঃখ বেদনা আসবে, ওই মালিকের মহব্বত যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারো, জেনে রাখো, অবশ্যই অবশ্যই দুনিয়াতেও সুনামি হওয়া যাবে, আখিরাতেও সুনামি হওয়া যাবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য হেরাক্লের দেশে চলে গেছে।
হেরাক্ল বাদশাহ তার সেনাপ্রধানকে ডেকে বলে, ও সেনাপ্রধান, আমার দেশে কিছু মুসলমান যুদ্ধের জন্য ঢুকেছে, তাদেরকে যেন হত্যা করে দিও না, জিন্দা আমার দরবারে সবাইকে ধরে আনবা। হযরত সাহাবায়ে কেরামরা যখন হেরাক্লের দেশের মধ্যে ঢুকেছে, হেরাক্লের সেনাপ্রধান সবাইকে বেঁধে হেরাক্লের দরবারে হাজির করেছে। হেরাক্ল বাদশাহ বলে, ও মুসলমানেরা শোনো, যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, বড় বড় নেয়ামত তোমাদেরকে দেওয়া হবে, কিছুই বলা হবে না। ইসলাম যদি ত্যাগ না করো, তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। মুসলমানের সেনাপ্রধান বলে, ও বাদশাহ হেরাক্ল শুনো, আমরা ওই মালিকের ভালোবাসা অন্তরে জায়গা দিয়েছি, ওই মালিকের মোহাব্বত আর শরাব আমি পান করেছি। পৃথিবীতে কারো মোহাব্বতকে আমি জায়গা দিতে পারি নাই সিনার মধ্যে। তোমার যা করার তুমি করতে পারো। হেরাক্ল বাদশাহ সেনাপ্রধানকে হুকুম দেয়, ও সেনাপ্রধান, আগুন জ্বালাও, তেলগুলা গরম করতে থাকো। সেনাপ্রধান আগুন জ্বালে তেলগুলা গরম করা শুরু করেছে। মুসলমানের একজন সেনাবাহিনীকে তেলের মধ্যে দিয়া ফুটো করা হয়। মুসলমানের সেনাপ্রধান চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। হেরাক্ল বলে, ও মুসলমানের সেনাবাহিনীর প্রধান, চোখের পানি ফেলায়ও না, কালিমা তৈবা থেকে সরে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে। মুসলমানের সেনাপ্রধান চিল্লায় উঠে বলে, ও হেরাক্ল শোন, আমার একজন ভাইকে তেলের মধ্যে ভুনা করা হয়েছে, এই জন্য চোখের পানি আমি ফালাই না। আমি আল্লাহর কাছে এই কথা বলে বলে কাঁদি, আমার প্রত্যেকটা লোভের গোড়া গোড়ায় যদি একটা করে জান হতো, আমি আমার মালিকের জন্য প্রত্যেকটা জান যদি উৎসর্গ করতে পারতাম, মনে শান্তি পাইতাম। এই কথা চিন্তা করে চোখের পানি ঝরঝর করে ফালাই, জীবনের মোহাব্বতের জন্য চোখের পানি ফালাই না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা, এটা ছিল আল্লাহর ওলিদের ভালোবাসা, এটা ছিল বুজুর্গানে দ্বীনদের ভালোবাসা। আজকে একটা প্রেমিকের কথা মনে হলো। একবার তিনজন প্রেমিক এক জায়গায় হয়েছে। তিন প্রেমিক এক জায়গায় হওয়ার পরে এক প্রেমিক আরেক প্রেমিককে বলতেছে, শুনছি তুমি নাকি প্রেম করেছো, তোমার প্রেমাস্পদের ছবিটা একটু দেখাও না দেখি। ওই প্রেম পকেট থেকে প্রেমাস্পদের ছবিটা, প্রেমিকার ছবিটা দেখাই দিয়েছে, এই তো আমার প্রেমিকার ছবি। আরেকজনকে বলছে, শুনছি তুমিও নাকি প্রেম করেছো, তোমার প্রেমিকার ছবিটা একটু দেখাও না দেখি। পকেট থেকে বাহির করে বলে, এই তো আমার প্রেমিকার ছবি। তৃতীয় জনকে বলেছে, শুনছি তুমিও নাকি প্রেম করেছো, তোমার প্রেমাস্পদের ছবিটা একটু দেখাও তো দেখি। এ বলা শুরু করেছে, এক সে জব দো হুই, এক সে জব দো হুই, লুৎফ একতাই नहीं, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। প্রেমিক বলা শুরু করেছে, আরে আমি আমার প্রেমিকার ছবি তো উঠাই নাই, কারণ কি জানো, আমি যদি প্রেমিকার ছবি উঠাই, কিছু ভালোবাসা চলে যাবে ফটোর মধ্যে, কিছু ভালোবাসা চলে যাবে প্রেমিকার মধ্যে। আমি চাই না আমার ভালোবাসার মধ্যে ভাগ হোক, এই জন্য আমি আমার প্রেমিকার ছবি উঠাই নাই। আরে ভাই, একজন দুনিয়ার প্রেমিক যদি তার প্রেমিকার ছবি না উঠায়, মোহাব্বত ভাগ হবে জন্য আমি ওই মালিক আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলো, তার ভালোবাসার মধ্যে বউকে শরীক করে আল্লাহর নাফরমানি করলাম, তার মধ্যে মোবাইলকে শরীক করে মোবাইলকে সময় দিয়ে আল্লাহকে সময় দিলাম না। বুঝতে হবে দুনিয়ার একজন নিকৃষ্ট প্রেমিকের চেয়েও আমার মর্যাদা অনেক নিচে। ঠিক না বাপরে, ঠিক না? ঠিক না এটা কথা? এই জন্য আত্মার মধ্যে থেকে আল্লাহকে ভালোবাসতে হবে, যেন আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে আমরা জায়গা দিয়ে মালিক আল্লাহকে আপন বানাইতে পারি। মালিক আল্লাহকে যদি আপন বানাইতে পারি, ওই মালিকের ভালোবাসা আমার অন্তরে যখন আসবে, আমি পরিপূর্ণ ঈমানদার হব। আর পরিপূর্ণ ঈমানদার হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমিন। 2 নাম্বার বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে জায়গা দিতে হবে। সাহাবায়ে কেরামরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবেসেছে, সাহাবায়ে কেরামরা নবীকে যেমন ভালোবেসেছে, তার থেকে বেশি তো পারবো না, তাদের মতো ভালোবাসার আমরা চেষ্টা করব। হযরত গাসিলুল মালায়েকা
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের দিকে তাকান বাবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনি তো উহুদ যুদ্ধে রওনা দিচ্ছেন, আজকে আমি নতুন বিবাহ করেছি, আমি বাসর রাত কাটাবো। ও হাবিব নবী, দয়া করে আজকে আমাকে ছুটি দিয়ে দেন জিহাদের ময়দান থেকে। হযরত নবী মুহাম্মদ থেকে ছুটি নিয়ে হযরত হানজালা বাসর রাত পালন করেছে। শেষ রাতে উঠে যখন গোসল করার জন্য পাত্রে পানি নিয়ে আসে, কে যেন আওয়াজ করে যায়, মদিনার গলিতে আমার হাবিব নাই, আমার হাবিব উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা পানিগুলা মস্ক থেকে ফেলে দিয়া বিবিকে বলে, বিবি রে এদিকে আসো। বিবিকে চাপায় ধরে বলে, বিবি রে ওই যে তরবারিটা দাও, দেখা হবে আখিরাতে জান্নাতে। ওই যে তরবারিটা দাও, আমার হাবিব শুনেছি উহুদের ময়দানে নাকি শহীদ। কে যেন জোরে জোরে আওয়াজ করে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে গেল। হাবিব নবীর আজকে শহীদ। বিবি বলে, ও স্বামী রে, ফরজ গোসলটুকু সেরে যাও, তারপরে জিহাদের ময়দানে নাকি দৌড়ে যাও। হযরত হানজালা বলে, ও বিবি রে, দুনিয়ার বুকে আমার হাবিব নাই, কার জন্য গোসল, কার জন্য গোসল? তরবারিটা দাও, জিহাদের ময়দানে দৌড়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কোষ মুক্ত করে তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়। জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হাবিব নবী এলান করলেন, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে এদেরকে গোসল ছাড়া দাফন করিয়া দাও। একজন যুবতী মহিলা পর্দার আড়াল করে হাবিবের কাছে উহুদ ময়দানে দৌড়। মহিলা যা বলে, হাবিব রে, উহুদে যারা শহীদ হয়েছে সবাইকে গোসল ছাড়া আপনি দাফন করে দেন। আমার স্বামী হানজালা, সে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ, গোসল করে নাই, দয়া করে তাকে গোসল করাইয়া তারপরে সুন্দর করে দাফন করাবেন। হাবিব নবী সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করলেন, ও আমার সাহাবীরা রে, আমার সাহাবী হানজালাকে খুঁজো, তাকে গোসল করাইয়া দাফন করতে হবে। সাহাবায়ে কেরামরা যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, সেখানে নাই। হাবিব নবী বললেন, অসুস্থ সাহাবাই যারা আছে তাদের মধ্যে এলান করে দেখো আমার হানজালা আছে কিনা। সেখানে খুঁজে দেখা গেল সেখানেও হানজালা নাই। হযরত নবী মুহাম্মদ পেরেশান। আসমান থেকে জিবরাইল এসে বলে, ও হযরত হাবিব, চিন্তিত হয়েন না, ওই যে আসমানের দিকে তাকিয়ে দেখেন আপনার হানজালার লাশ দুনিয়ার পানি দিয়ে ধোয়া হবে না, ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে হযরত হানজালার গোসল করায়। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা রে, হযরত হানজালাকে ফেরেশতারা গোসল করে সুন্দর করে জমিনে রেখে গিয়েছে। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা হানজালার কাছে গেলাম, ওনার দাড়ি মোবারক দিয়া সুন্দর করে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানের কথা বলেছে, জিহাদের ময়দানে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আজকে জিহাদ নাই, মুসলমানরা জিহাদ যাওয়ার সুযোগ নাই। মুসলমানদেরকে বলা হবে, ভাইজান, সাহাবায়ে কেরামরা জান দিয়েছে, আল্লাহ তোমার শরীর দিয়েছে, শরীরের মধ্যে 4টা ইঞ্চি জায়গা মুখের মধ্যে তুমি ছেড়ে দাও। সাহাবীরা জান দিয়ে মোহাব্বত দেখাইছে, তুমি মুখের মধ্যে 4 আঙ্গুল জায়গা ছেড়ে দিয়া নবীর মোহাব্বতের দাড়িগুলা গুজে ফেলো রে ভাই। কিয়ামতের ময়দানে বলতে পারবেন, হাবিব রে, আপনি ছিলেন না, আপনার কোথায় জিহাদ করে জান দিতে পারি নাই, কমসে কম চেহারার মধ্যে 4 আঙ্গুল জায়গা আপনার নামে ওয়াকফ করাইয়া আপনার
আপনার সুন্নতগুলা গোজাইয়া আপনার দরবারে হাজির হয়েছি রে হাবিব, দয়া করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। এতটুকু বলা যায় না বাবা? বলেন তো দেখি। ওয়াদা করেন, নিয়ত করে ফেলেন যে আমরা তো নবীর সাহাবীরা জান দিয়েছে, আমি 4 আঙ্গুল জায়গা ওয়াকফ করলাম, এতে হাত দিব না। হাবিব নবীর দাড়ির সাথে মিলে কবরের ময়দান থেকে হাসরের ময়দানে উঠবো, হাবিব নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাব। এতটুকু নিয়ত করা যায় না বাবা? বলেন তো দেখি। অবশ্যই যায়। নিয়ত করেন না মজবুত করে। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে মেয়ে মানুষ বানিয়ে তো সৃষ্টি করে নাই। মেয়ে মানুষদের যদি দাড়ি উঠে এটা দোষের বিষয়, আর পুরুষদের যদি দাড়ি উঠে এটা গুণের বিষয়। এই জন্য যে সমস্ত ভাইয়েরা দাড়ি রাখতে চান না, মনে চায় যে কেন দাড়ি রাখবো, কেবল না 20 বছর বয়স, আমাকে তো যুবক যুবক লাগবে না। আরে ভাই, তুমি দাড়ি রাখলেই তো তোমাকে পুরুষ মনে হবে, দাড়ি না রাখলে তো তুমি ওই মিয়া মানুষদের সাথেই তো তুমি থাকলে। মাঝে মাঝে দেখেন না, আমরা খবরে দেখি, অনেক সময় শুনি যে বউকে স্বামী পিটছে, স্বামীও উল্টা বউকে পিটছে, বউ অনেক সময় স্বামীকে ধরে মারে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে ঘটনাটা ঘটলো আপনাদের গ্রামে, যে স্বামী বউকে মারছে, বউ আবার কাকে মারছে? স্বামীকে মারছে। আপনি ওর স্বামীর কি দাড়ি টাড়ি ছিল? না হুজুর, অল্প বয়স না, ক্লিন শেভ ছিল, তো অসুবিধা নেই। ওই এখন আমি বললাম যে হয়তো বা মনে করছে মেয়েটা যে আমারও দাড়ি নাই, ওরও দাড়ি নাই, তো ওর কেন এত আমার উপরে কর্তব্য? কারণ ও তো মাগি মানুষ, আমিও মাগি মানুষ, অসুবিধা কি? ও 2টে থাপ্পড় দিছে, আমিও 2টে থাপ্পড় দিলাম, অসুবিধা কি? আমার সাথে মিলের কারণেই থাপ্পড়টা দিছে। আমি এটাকে খারাপ মনে করেন না, ওর মতো মনে করেই 2টা থাপ্পড় বাইরে দিছে। ঠিক না বাবা? ঠিক না? এরকমই তো আমার মনে হয় কারণ। তাছাড়া আমি মাঝে মাঝে অনেক ছেলেমেয়েদেরকে বলি, বাবা তোমার দাড়ি উঠেছে, তুমি দাড়ি রাখো না, তাহলে কও, আমাকে বলো একটু, আমি দোয়া করে দিই, টাকা নিব না, যেহেতু ইমামতি করি, ফিরি ফিরি দোয়া করে দেবো। আল্লাহ ও দাড়িকে পছন্দ করে না, আল্লাহ ওই মেয়ে মানুষ হবার চাই, আল্লাহ দয়া করে তুমি তাকে মেয়ে মানুষ বানিয়ে দাও। মুসল্লিরা আমিন বলবে, তোমার আমিন বলারও প্রয়োজন নাই, বিনে টাকায় দোয়া করে দেবো। আমরা আজকেও দোয়া করে দিই, অসুবিধা কি? যদি এটা দোয়া না নিতে চান, পায়ে ধরে বলবো, হাবিব নবীর সুন্নতকে মুখের মধ্যে জাগিয়ে ফেলেন। আপনার চেহারা যদি হাবিব নবীর চেহারার সাথে মিলে যায়, আল্লাহ পাক হতে পারে এই উসিলায় মাফ করে দিবেন। হযরত মুসা সামিরী, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন পয়গম্বর ছিলেন। তৎকালীন আরেকজন মুনাফিক ছিল, তার নাম হলো মুসা সামিরী। মুসা সামিরীকে হযরত জিবরাইল শাহাদাত আঙ্গুলি মুখের মধ্যে ঢুকাই দিত, সেখান থেকে দুধ বাড়াইতো, এটা খেয়ে মুসা সামিরী বড় হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে লালিত পালিত হয়েছে, সেখান থেকে মুসা নবী হয়েছে। হযরত মুসা ফেরাউনের বাড়িতে থেকে নবী হয়েছে। মুসা সামিরীকে জিবরাইল দুধ পান করেছে, ওই মুসা সামিরী মুনাফিক হয়েছে। বুঝতে হবে হেদায়েত আল্লাহর হাতে। ঠিক না বাবা? ঠিক না? হযরত মুসা নবী যখন দরিয়া পার হয়ে চলে গেছে, হযরত মুসা নবীর সাথে মুসা সামিরীও দরিয়া পার হয়ে চলে গেছে। হযরত মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে, মুসা সামিরী সবার থেকে সোনা দানা জমা করে সুন্দর করে একটা বাসুর বানাইয়া, তার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটিগুলা মুখের মধ্যে দিয়েছে, বাসুর হাম্মা হাম্মা শুরু করেছে। সবাই যে বাসুরের পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে আল্লাহকে বলে, আল্লাহ রে, এই যে মুসা সামিরী মুনাফিক ছিল, আমার সাথে দরিয়াটা কেন আপনি পার করে দিলেন, দরিয়াতে কেন ডুবে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা, ওই মুসা সামিরীর দাড়িটা তোমার দাড়ির সাথে মিল আছে, তোমারও দাঁড়িয়ে আছে, মুসা সামিরীরও দাঁড়িয়ে আছে। তুমিও ঢিলা ঢালা লম্বা জামা গায়ে দাও, মুসা সামিরীও গায়ে দেয়, তুমিও নামাজ পড়ো। ওই মুসা সামিরীও সেও দেখানোর জন্য নামাজ পড়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা সামিরী তোমার সাথে পোশাকের মিলের কারণে, দাড়ির মিলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা সামিরীকে দরিয়ার মধ্যে ডুবাই দিতে লজ্জা পেয়েছি। লজ্জা করে তোমার
তোমার সাথে দরিয়া পার করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দাড়িগুলো রেখে দেন, হাবিব নবীর সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, হাবিব নবীর দাড়ির সাথে তোমার দাড়ি মিলে যায়, হাবিব নবী জান্নাতে যাবে, তোমাকে সাথ করে দাড়ির ওসিলায় তোমাকেও জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বাবা? এই জন্য রাখেন মুখে সুন্দর দাড়ি। সাহাবায়ে কেরামরা জান উৎসর্গ করেছে। আমরা শরীরের মধ্যে 4 ইঞ্চি জায়গা ওই রাসূলের নামে আল্লাহর জন্য সুন্দরভাবে অক্ষ করতে পারবো না বাবা? উৎসর্গ করতে পারবো না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামরা জানের দয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করলেন, ও হাবিব, আপনার পার্শ্ববর্তী যারা কাফের আছে এদের সাথে যুদ্ধ চালাই যান। তৎকালীন কাফেরদের সবচেয়ে কাছের এলাকা ছিল রোমদের এলাকা। রোমদের সাথে যুদ্ধ হবে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ফজরের নামাজের পরে বসায় ফেললেন। রাসূল ডেকে বলেন, ও সাহাবীরা শুনো, তোমাদেরকে মুতার যুদ্ধে যেতে হবে। মুতার যুদ্ধে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছো বলো? রোমদের সাথে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরামদের নাম ধরে হাবিব একের পরে এক এলান করা শুরু করে দিলেন। ও যায়েদ বিন হারিসা, দাঁড়ে যাও, জঙ্গে মুতার মধ্যে তুমি প্রথম সেনাবাহিনীর প্রধান হবে। তুমি প্রথম সেনাবাহিনী, তুমি সেনাবাহিনীদের প্রথম, তুমি সেনাপ্রধান। হযরত যায়েদ বিন হারিসা দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল দ্বিতীয়বার নাম বললেন, ও জাফর, দাঁড়ায় যাও, তুমি হলে দ্বিতীয় সেনাপ্রধান। হযরত জাফর দাঁড়ায় গেলেন। তৃতীয় নম্বরে হাবিব নবী বলেন, আব্দুল্লাহ বিন রাওহাস, কয় হুজুর হাজিরি জনাব, কয় তুমিও তৃতীয় নম্বর সেনাপ্রধান। সাহাবায়ে কেরামরা বুঝতে দেরি করলেন না। একটা যুদ্ধের সেনাপ্রধান হয় একজন। হাবিব একজনের নাম বললেন যায়েদ বিন হারিসা, দ্বিতীয় জনের নাম বললেন জাফর, তৃতীয় জনের নাম বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। সাহাবায়ে কেরামরা বুঝতে দেরি করলেন না। একের পর এক সেনাপ্রধানরা শহীদ হবে। রাসূল বললেন, যায়েদ বিন হারিসা, যাও, মা বাপ থেকে বিদায় নিয়ে এসো। ও জাফর, যাও, তুমি তোমার মা বাপ স্ত্রীদের থেকে বিদায় নিয়ে এসো। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও, তুমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। যায়েদ বিন হারিসা দাঁড়ায় যে বলে, হাবিব রে, আপনি হলেন আমার বাবা, হযরত মা আয়েশা হলেন আমার মা। আমার মা আয়েশা তার হুজরা শরীফ থেকে আমার নাম শুনেছে। জঙ্গে মুতার আমি একজন সেনাবাহিনীর প্রধান। আমার মাকে বলার দরকার নাই। আপনি বাবা, আপনি আমাকে যেতে বলেছেন, আমার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই। হযরত জাফর দৌড় মেরেছে বাড়ির দিকে। বিবিকে বলে, বিবি রে, বিদায় দাও, হতে পারে এটা শেষ জীবনের সাক্ষাৎ হবে জান্নাতে। হযরত জাফর বিবি থেকে বিদায় নেই। 3টা বাচ্চা ছিল। বাচ্চাগুলা বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, কি বলেন আপনি? হযরত জাফর বলে, আমি আমার বাবার দিকে একটু, আমার সন্তানের দিকে আমি একটু লক্ষ্য করি নাই। আমি জাফর জানি বাচ্চাদের প্রতি মা বাপদের বড় দয়া হয়। আমি যদি বাচ্চাদের দিকে তাকাই, আমি জঙ্গে মুতায় যেতে পারবো না। হাবিব আমার উপরে নারাজ হবে, জাহান্নামে আমার চলে যেতে হবে। বাচ্চারা যখন বাবাকে জড়ে ধরেছে, জাফর বলেন সিংটি দিয়া। হযরত জাফর বাড়ি থেকে রাসূলের দরবারে হাজির হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দূর থেকে বাড়ির মধ্যে না ঢুকে বিবিকে ডেকে বলে, বিবি রে, জিহাদের ময়দানে যেতে হবে, হাবিব আমার নাম বলেছে। জিহাদের ময়দানে যেতে হবে, হাবিব আমার নাম বলেছে। বিবি ঘর থেকে ডেকে বলে, ও স্বামী রে, বিবাহ হয়েছে, তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, দয়া করে একটু ঘরের মধ্যে এসে সাক্ষাৎ করে যান। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি শুনেছি তুমি আরবদের মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। ও বিবি রে, আমি যদি ঘরের মধ্যে যাই, তোমার ওই চেহারার দিকে তাকাইয়া হয়তো আমি ভুলে যাব হাবিবের দরবারে যাইতে। আমি যাব না, বিদায় দাও রে বিবি, বিদায় দাও। বিবি ঘর থেকে ডেকে বলে, ও স্বামী
স্বামীরে একবার এসে দেখা করে যাও, কিয়ামতের ময়দানে যেন তোমার চেহারা দেখে তোমাকে চিনতে পায়। ও স্বামীরে, কিয়ামতের ময়দানে যেন তোমার চেহারা দেখে তোমাকে শান্তি পাতে, তোমাকে যেন চিনতে পায়, তোমাকে যেন জান্নাতে পাই, আমি যেন সুখী হতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি রে, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমার সঙ্গে উঠবে, একসাথে আল্লাহর জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরাম, জিহাদের ময়দানে গিয়েছেন, একের পর এক শহীদ হয়েছে, খুশির সাথে জান দিয়েছে। আজকে তো আমরাও মুসলমান নামধারী, কিন্তু গানের আওয়াজ দিলে ওইদিকে মুসলমানদের স্রোত, আর ওয়াজের আওয়াজ দিলে সেই জায়গায় মুসলমান শূন্য। বুঝতে হবে নামে মুসলমান, সত্যকার মুসলমান নয় আমরা, ঠিক না বাবা? এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের বড় দাম, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত দান করেছে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ টুকু রয়েছে, একদিন না একদিন আযাব কেটে জান্নাতে যাবে। এই জন্য ও মুসলমান, মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহকে জাগা দেওয়া শুরু করে দাও। হাদিসের মধ্যে রিওয়ায়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, জান্নাতের জান্নাতীরা চলে গিয়েছে, জাহান্নামে জাহান্নামীরা চলে গিয়েছে। কিছু লোক থাকবে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর থাকবে, তার নাম হবে আরাফ। আরাফে কিছু মানুষ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আরাফবাসীদেরকেও একদিন জান্নাতে দিয়ে দিবে। ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতা, জাহান্নামে যাও, যারা শুধু কালিমা তাইয়্যিবা পড়েছে জাহান্নামে গিয়েছে, ওখান থেকে ধরে ধরে তাদেরকে জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা জাহান্নামে যায়, খুঁজে কিছু লোক বাহির করবে, পড়ে তারা আঙ্গারার মতো, কয়লার মতো হয়ে গিয়েছে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই কয়লাগুলাকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ বলে, ও ফেরেশতা, ধরিয়া জান্নাতের সামনে যে পুকুর আছে গোসল করে দাও। ফেরেশতারা ওই জান্নাতি জাহান্নামীদেরকে এনে জান্নাতের ওই পুকুরে গোসল করাবে, সুন্দর যুবক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কালিমা তাইয়্যিবার ওসিলায় জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারে, ওই জাহান্নামে কি আর কোন কালিমা তাইয়্যিবা বলা আছে? কয়, আর নাই। আল্লাহ বলবেন, আরে ফেরেশতা না, কিছু মানুষ এমন আছে যারা কালিমা তাইয়্যিবা পড়েছে, শুধুমাত্র আমি মালিক জানি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে কুদরতি হাত দিয়া জান্নাতি জাহান্নামীদেরকে বেছে বেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিছু মুসলমান, কিছু ঈমানদার এমন হবে, একজন ঈমানদার, তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ, জাহান্নামে অনেক দিন থাকলাম ভিতরে, দয়া করে একটু কিনারায় যদি দিতা। কয়, এরপর কোনো কথা আছে? কয়, আর কোনো কথা নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, জাহান্নাম থেকে কিনারায় দিলাম। কিনারায় দেওয়ার পরে বান্দা আবার চিল্লায় বলবে, আল্লাহ, আমাকে জাহান্নামের কিনারে রেখেছো, যদি দয়া করে জাহান্নামের উপরে উঠায় দিতা। কই, একটু আগে না বললে ভিতর থেকে ধারে দিলে কিছু বলবা না? কই, আল্লাহ, এরপরে আর আমি কিছু বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার উপরে রাখবে। জাহান্নামের কিনারা থেকে বান্দা আবার কিছুদিন পর বলবে, আল্লাহ, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, রসালু গাছ, দয়া করে যদি ওই গাছের নিচে তুমি আমাকে দিতা। আল্লাহ বলবে, বান্দারে, তোমার আরজ মোতাবেক জাহান্নাম থেকে কিনারায় দিলাম, কিনারায় থেকে জাহান্নামের উপরে উঠাইলাম। আজকে তুমি বলছো আবার ওই রসালু গাছের নিচে যাবা, এত দূর তো চাওয়া পাওয়া ছিল না। কই, আল্লাহ, এছাড়া আর আমি কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে ওই রসালু গাছের নিচে দিবে। সম্ভবত এটা খেজুরের গাছ হবে। কিছুদিন থাকার পরে বলবে, আল্লাহ, ওই যে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, দয়া করে যদি ওই জায়গায়
কিনারায় দিতা। আল্লাহ বলবে তুমি না এই জায়গায় থাকতে চেয়েছো, আর অন্য কিছু চাবা না? কই আল্লাহ এরপর কিছু আর চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই বিল্ডিং এর দরজার সামনে দিবে। কিছুদিন পর বলবে আল্লাহ বিল্ডিং এর মধ্যে যদি ঢোকার অনুমতি দিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে জাহান্নাম থেকে জাহান্নামের কিনারায় দিলাম, কিনারায় থেকে উপরে উঠাইলাম, উপরে থেকে রসালু গাছের জায়গায় দিলাম, রসালু গাছ থেকে বিল্ডিং এর দরওয়াজা পর্যন্ত আনলাম। বান্দারে শোন, তোর মধ্যে কালিমা তৈবা থাকার কারণে আমি আল্লাহ এই যে দুনিয়াতে তুমি বসবাস করেছো ওই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত এটা তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য শুধুমাত্র কালিমা তৈবা মজবুত করেন, হাবিব নবীর ভালোবাসা অন্তরের মধ্যে মজবুত করেন, যে পরিপূর্ণ ইমানদার হন, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছেন এগুলা নজির পেশ করা যাবে না। শুধু সাহাবায়ে কেরাম নয়, পৃথিবীর যেমন সৃষ্টি যতগুলো আছে তারাও হাবিব নবীকে ভালোবেসেছেন। একটা ঘটনা স্মরণ হলো, একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন, একটা ইহুদি একটা হরিণীকে শিকার করে বসে আছে। হরিণীকে শিকার করেছে, তাকে হয়তো জবাই টবাই করবে। এখন আপনাদের মনে হতে পারে সৈটারও পাহাড়ি এলাকাতে আবার হরিণী কোথায় পাওয়া যায়, এগুলো আবার কোন বাজে কথা। এই গত সেপ্টেম্বরে উমরায় গেছিলাম, আমি একজন সৌদি ড্রাইভারের সাথে সাক্ষাৎ হলো, ওর গাড়িটা নিলাম আমরা। আমি বললাম ঠিক আছে আমরা একটু বেরাবো, এবার তুমি করবা আমাদেরকে তায়েফ নিবা। তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দুধ পান করছেন মা হালিমাতু সাদিয়ার বাড়ি, মা হালিমাতু সাদিয়ার বাড়ি তো আমাদেরকে নিবা। উনি বললেন ঠিক আছে হুজুর নিব। ড্রাইভারটা খুব জোয়ান ড্রাইভার ছিল, অল্প বয়স্ক। আমার সাথে খুব মহব্বত ছিল, শিক্ষিত ড্রাইভার ছিল। আরবিতে অনার্গল তো কথাবার্তা আল্লাহ পাক বলার মতো তৌফিক দান করেছেন, বলতেই পারি আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে কথা বলতেছিলাম, আমাকে উনি বলতেছেন শেখ আনোয়ার শোনো, তোমাকে এমন একটা জায়গায় নিব, হালিমাতু সাদিয়ার বাড়িতে নিব, ওখানে দুই পার্শ্বেই রাস্তার দুই পার্শ্বে খুব বকরি, আপনার এই যে ভেড়া, তারপরে দুম্বা, এগুলো খুব আবাদ হয়। করোনা কালের জন্য এখন এগুলো বন্ধ রাখছে সরকার। কয়ে শুনে রাখো, তোমাদেরকে ওখানে নতুন জিনিস দেখাবো আমি, তোমরা হয়তো বিশ্বাস করবে না। আমি কি দেখাবেন? কয় ওখানে বাঘ পাওয়া যায়, খুব বাঘ দেখা যায়। আমি কি বাঘ দেখা যায়? তুমি কেমনে দেখাবে আমাদেরকে? কয় চলো না। অনেক সময় ওই বকরি লালন পালন করে, পাহাড় থেকে বাঘ এসে বকরির উপরে হামলা করে। এই জন্য ওই বকরি যারা পাহারাদার এরা বন্দুক দিয়ে অনেক সময় ওই বাঘগুলাকে মেরে ফেলে। বাঘগুলা মেরে কিছু কাটাগালা গাছ আছে, ওই কাটালা গাছের সাথে বাঘগুলাকে ঝুলিয়ে রাখে, যেন অন্য অন্য বাঘরা বুঝে যে আমিও যদি বকরি খাবার যাই আমাকেও মেরে এরকম করে ঝুলে রাখবে। আপনাদের এলাকায় হতে পারে, আমরা ছোটকালে দেখছি যে অনেক সময় গম বললে পাখি টাকি অনেক সময় সে গমের উপরে হামলা করে। এই জন্য গাছ ওঠার আগে দু একটা শালিক পাখি বেড়ে ওই যে ট্যাঙ্গে রাখে, অন্য শালিকরা যেন দেখে নসিহত হাসিল করে, এই জায়গায় গেলে আমাকেও মানে এরকম করে ট্যাঙ্গে রাখবে। তামাক বলে চলো যাই। তোমরা হয়তো দেশে অন্য দেশি লোক, আরব বাংলাদেশি লোক, তোমরা কেমনে বিশ্বাস করবে যে পাহাড়ের মধ্যে বাঘ থাকতে পারে? হাদিসের মধ্যে রিওয়ায়াত আছে সাহাবীরা চলছে, রাস্তায় বাঘ এসে বসে গেছে, সাহাবী বলছেন সাথে সাথে বাঘ সরে গেছে। কয় তোমরা এগুলো হাদিস হয়তো বিশ্বাস করবে না যে পাহাড়ের মধ্যে বাঘ কেমনে আসে। আমি ঠিক আছে চলো যাই। রওনা শুরু করলাম, আমরা তায়েফ গেলাম। তায়েফ থেকে ওই 160 কিলোমিটার দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লালন পালন হয়েছেন মা হালিমাতু সাদিয়ার বাড়ি হলো তায়েফ থেকেও আপনার 160 কিলোমিটার দূরে। আমরা ওখানে গেলাম, ওইটা রাস্তাগুলো খুব গিরিগিরি পথ। গেলাম আমরা, যাওয়ার সময় ওরকম কিছু দেখলাম না। আসার সময় যখন গাড়ি চালাচ্ছিলেন উনি, হঠাৎ করে এক গাছের সাথে দেখি বাঘ ঝুলানো। তা আমার গাড়ির থেকে বলতেছে দেখো সেখানে ওই বাঘ। উনি আবার গাড়িটা ফিরে এনে আমাদের সবাইকে গাড়ি থামাই দিয়ে বললেন দেখো হাদিসের মধ্যে অনেক সাহাবীকে রাস্তা সাজছে বাঘে, সাহাবী বলছে চলে গেছে, তোমরা বিশ্বাস করার জন্য মুসলমান তাকে দেখো এই যে বাঘ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে বাঘ সৃষ্টি করে রেখেছে। এই জন্য আপনারা অনেক সময় ভাবতে পারেন হরিণী কোথায় পাওয়া যাবে? সুন্দরবন এলাকা তো সেখানে নাই, সেখানে তো গাছ গোছালি নাই, এটা মনে হয় হুজুররা এমনি বানানো কিছু কাহিনী কয়। আরে ভাই একটু যায় দেখেন না, টাকা তো অনেক আল্লাহ দিয়েছে, টাকাগুলো 2-4 লাখ খরচ করে মক্কা মদিনার জন্য। অনেকজন মাসলা দেয় কি জানেন, কয় হুজুররা এত মক্কা মদিনায় কেমনে যায়, হুজুররা কেন এত বারবার মক্কা মদিনায় যেতে হবে? আরে ভাই তুমি আমাকে এত প্রশ্ন কেন করো? কেউ কি
কি বলে, এতবার হজ করার চেয়ে সেই টাকা তো এলাকার গরিবকেই পাঠিয়ে দিতে পারে। এখন বলেন তো দেখি, উনি যে ফতুয়া দেয়, উনি হক্কায় একবার না যায় বা দুইবার না যায় 2 লাখ টাকা কয় জায়গায় দান করছে? ও কাকে বলেন দেখায় তো আমার জন্য? ও তো নিজে ওয়াজ করা পাঠি। আরে ভাই, আপনি চিন্তা করেন না কেন, একজন মানুষ একটা বিড়ি খাওয়ার অভ্যস্ত, যে এক বিড়ি খেয়ে ফেলে দিয়ে আবার আরেক বিড়ি লাগায়, এক বিড়ি ফেলে দিয়ে আবার আরেক বিড়ি লাগায়। আপনি কি তাকে একবারও জিজ্ঞাসা করেছেন একটু আগেই বিড়ি খেলে আবার বিড়ি কেন খেলে? আরে তুমি তো তাকেই কথা জিজ্ঞাসা করো না। তাকে যদি জিজ্ঞাসা করো কি বলবে? আরে বিড়ির বোঝা তো তুমি বুঝো না, আমি বুঝাবো কোন ভাষা দিয়ে? কারণ তুমি তো বিড়ি খাও না, বিড়ি পান করো না। আরে ভাই, যাই মক্কা মদিনা শরীফ একবার গিয়েছে, মক্কা মদিনার শরবত যাই পান করেছে, তাই তো ওই শরবতের মজা বুঝে তুমি কি বুঝবা? এই জন্য মাসলা দিও না, মাসলা দিয়ে জাহান্নামী হয়েও না, মাসলা একটু কম দর ফিকির করিও। এই জন্য মক্কা মদিনায় যেতে টাকার প্রয়োজন হয় না। আমি দেখেছি টাকার প্রয়োজন হয় না। এবার আমি সেপ্টেম্বরে নিয়ত করছি ওমরাতে যাব। তো মসজিদে বললাম, ভাই এবার নিয়ত করেছি ওমরাতে যাব। ওনারা বলে, কি ব্যাপার, আমাকে ছেড়ে থেকে যাবেন, একা একাই যাবেন? আমি বললাম, না, ছেড়ে থেকে তো যাওয়ার অভ্যাসই নাই, মন চাইলে চলেন আমার সাথে। তো উনি 12-13 জন হয়ে গেছে। আমাকে, হুজুর আপনার হজের ওমরার খরচটা আমরাই দিতে চাই। আমি বললাম, না, কোনোদিন সম্ভবই হতে পারে না। হ্যাঁ, প্রেম আমার, প্রেমিকার পিছে খরচ হবে আমার, আপনি আবার কোন থেকে আসলেন? আমি আমারটাই খরচ করার চেষ্টা করব। ওনারা পরে শুনলেই না। তাই আমি বললাম, 1,40,000 টাকা আমার থেকে 40,000 নেন, তাও মনে একটু তৃপ্তি পাবো যে আমি আল্লাহর ঘরে খরচ করে গেছি, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা মনে করেন না অহংকার করে বলতেছি, আমি ফকিন্নির বেটা, ফকিন্নি, আলহামদুলিল্লাহ। আমি জামিল মানসায় 12-14 বছর লেখাপড়া করেছি, ডাল খেয়ে, আলহামদুলিল্লাহ, 2 বেলা। আমি কোনোদিন গোশতের টুকরা চোখে দেখি নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বদৌলতে আজকে ইজ্জতওয়ালা বানাইছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অহংকার করে বলি না, অহংকারের আছে কি? আপনি তো 2টা টাঙ্কি সব সময় বহন করেন, দেখেন না? এই দেখেন না, মেথরকে মানুষ খারাপ কয় কেন? আপনার বাড়ির পায়খানা সাফ করে, এই জন্য। কিন্তু আপনি যে বড় মেথর, একটা দেখবেন পায়খানার টাঙ্কি, আরেকটা হলো পেশাবের টাঙ্কি, শরীরের মধ্যে সেট করে নিয়ে বেড়ান মারে। আপনার আবার কিসের অহংকার? এমন পানি দিয়ে আপনার জন্ম, যে পানি বাইর হওয়ার কারণে আপনার বাবার পরিষ্কার করে ঘুষে ঘুষে গোসল করা লেগেছে। আপনি কিসের অহংকার দেখান, আর আমি কিসের অহংকার দেখাবো? এই জন্য দুনিয়াতে অহংকারের জায়গা নয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পেশাব পায়খানার 2টা টাঙ্কি তোমার সাথে ছেদ করে দিয়ে বুঝাই দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমার অহংকারে কিছুই নাই, তুমি মেথরের চেয়েও খারাপ। মেথর তো পায়খানা সাফ করে দুনিয়ার মানুষের কাছে খারাপ হয়েছে, আর তুমি 2টা টাঙ্কি কোন বহন করো, তুমি ওই মেথরের চেয়েও খারাপ, যদি তোমার মধ্যে ঈমান না থাকে, ঠিক না বাবা? এই জন্য অহংকারের কিছুই নেই। যাই হোক, আমি বলছিলাম, ওই হরিণীটা বান্ধা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাইছিলেন রাস্তা দিয়ে, হরিণীর জবান খুলে গেছে, সুবহানাল্লাহ। হরিণী ডাক দিয়ে বলে, হাবিব রে, আমার 2টা বাচ্চা জঙ্গলে, এই যে ইহুদি আমাকে শিকার করেছে, 2টা বাচ্চা আমার জঙ্গলে দুধ খাওয়ার জন্য হয়তো ছটফট করছে। হাবিব রে, আমাকে একটু অনুমতি দেন, এই ইহুদিকে বলাইয়া একটু অনুমতি নিয়ে নেন, যেন আমাকে যাইয়া সুন্দরভাবে 2টা বাচ্চাকে যেন সুন্দরভাবে দুধ পান করানোর সুযোগ করে দেয়। হাবিব নবী ইহুদিকে বলে, ও ইহুদি ভাই, দয়া করে এই হরিণীকে ছেড়ে দাও, জঙ্গলে যাবে, দুধ পান করাইয়া আবার এই জায়গায় ফিরে আসবে। ইহুদি বলে, হাবিব নবী রে, আপনাকে বুদ্ধিমান মনে করছিলাম, কোনদিন হরিণীকে ছেড়ে দিলে আবার কি ফিরে আসবে? কই ফিরে আসবে, ছেড়ে দাও। যদি ফিরে না আসে রে হাবিব, কই এই হরিণীর জায়গায় আমাকে রেখে দাও। হরিণী যদি না ফিরে আসে, এই জায়গায় হরিণের বদলে আমাকে শহীদ করে দিও, মেরে ফেলে দিও। ইহুদি বলে, হাবিব নবী রে, তোমাকে মারার হাজারো ফন্দি খোঁজা হয়, আজকে সহজ একটা ফন্দি পাওয়া গিয়েছে। এই হরিণীকে যদি ছেড়ে দেওয়া হয়, কোনদিন হরিণী ফিরে আসবে না। হাবিব নবীকে বললেন, হাবিব নবী রে, দাঁড়ায় যাও। হরিণীকে বললেন, হাবিব যাও, দুপুরে যায় দুধ পান করে ফিরে চলে আসবা। হরিণী দৌড় মারে আর বাচ্চাদেরকে ডাকে, বাচ্চা কোথায়
আসো আসো, আমার দুইটা দুধ পান করে চলে যাও। আমার জায়গায় আমার হাবিব বাদা, আমার জায়গায় আমার হাবিব দাঁড়ান। আমার যাইতে দেরি হলে আমার হাবিবকে শাহাদাত করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। দৌড়ে আয় দৌড়ে আয় দৌড়ে আয়। বাচ্চাগুলা দৌড়ে আসি বলে, ও মা তুমি কার কথা বলছো? কই আমি হাবিব নবী মুহাম্মাদের কথা বলেছি। কই মারে, জঙ্গলে আমরা বারবার হাবিব নবী মুহাম্মাদের কথা শুনেছি, হাবিব নবীকে দেখার মতো তৌফিক আমাদের হয় নাই। মারে দুধ পান করব পরে রে মা, সঙ্গে নিয়ে চলো হাবিব নবীর চেহারা একবার দেখি। বাচ্চাগুলা মা হরিণীর সাথে দৌড় মেরেছে, হাবিব নবীর কাছে এসে হরিণী বাচ্চাগুলো নিয়ে দাঁড়ায় গিয়েছে। ইহুদি বলে, এটা আবার কোন আশ্চর্য নবী রে, আমি মক্কা মদিনার লোক, আমি এই নবী মুহাম্মদকে চিনলাম না। হরিণী জঙ্গলের মুহাম্মদ নবীকে চিনে ফেলেছে। হাবিব নবী রে, হাত বাড়ায় দাও, কালিমা তৈবা পরে মুসলমান বানায় দাও। এটা ছিল পশু পাখির মুহাব্বত, এটা ছিল প্রাণীর মুহাব্বত। হাবিব নবী রাস্তা দিয়ে চলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বারবার শোনা যায়। সাহাবায়ে কেরামরা রাসূলকে বলে, রাসূল এইদিকে ওদিক তাকায়, দেখে সাহাবীরা এদিক ওদিক তাকায়। হাবিব নবী বলেন, ও সাহাবীরা রে, এদিক ওদিক কেন তাকাও? আমাকে দুনিয়ার কোন জীবজন্তু সালাম দেয় নাই, এই যে রাস্তার পাথরগুলা আমি মুহাম্মদকে চিনে আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল হাবিব নবীর পরিচয়। রাস্তাঘাট পর্যন্ত হাবিব নবীকে চিনে সালাম পেশ করে ফেলত।